আলামিন। গতকাল অত্র মাদ্রাসার বার্ষিক সালানা জলসার সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে হক্কানি রব্বানি, সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিনদরদি মুত্তাকি পরেজগার মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের সদরা শাকেরা দাকেরা আল্লাহ ওয়ালি মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনই মাহফিলের আয়োজন করে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 11:15টার বেশি বাজে। দীর্ঘ সময় আলোচনা হয়েছে, উলামায়ে হক্কানি রব্বানি আলোচনা করেছেন, আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব সহ আল্লামা শিব্বির আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ আমাদের আকাবের মুরব্বীরা ওয়াজ করেছেন। কোরআন হাদিসের আলোকে এগুলো আমল করা দরকার আমাদের, ঠিক কিনা? আমলে নিয়ে আসতে হবে। আমাকেও যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে, তো আমি আপনাদেরকে সুসংবাদটা আবার শোনায়া দেই, কি বলেন? বিশ্বে এখন মুসলমানদের একটা সুসংবাদ আসছে, এটা আপনারা জানেন না? জানেন? খবর নাই জ্ঞান। মুসলমান গণতন্ত্র জানে, সমাজতন্ত্র জানে, জাতীয়তাবাদ জানে, ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফরি শিরিকি মতবাদের খোঁজ খবর রাখে, কিন্তু ইসলামের বিজয়ের খবর রাখে না। কি এক মুশকিল যে ইসলামের বিজয় হইতেছে, আপনারা জানেন নাকি? 29শে ফেব্রুয়ারি 2020 সারা বিশ্বের সুপার পাওয়ারের দাবিদারেরা তথা কথিত মোড়লেরা, বিশ্বের অত্যাধুনিক অস্ত্রের মালিকেরা, বিশ্বের 1 নম্বর কাতারের ধনীর দাবিদারেরা, সর্বদিক থেকে সুসজ্জিতরা, বিশ্বের দীর্ঘতম সময়ের যুদ্ধে দ্বারা জর্জরিত তালেবান আল কায়দাদের সামনে হাঁটু গেড়ে নাকে খত দিয়ে তাদের বিশ্বের সুপার পাওয়ারের ক্ষমতা হস্তান্তর করেছে। আল্লাহু আকবার। এটা খুশি লাগে না রে মুসলমান? খুশি না লাগলে ইমানে সমস্যা আছে। মুসলমানের বিজয় শুনে যদি কোন মুসলমানের দিল বড় না হয়, তাহলে বোঝা গেল ইমানে সমস্যা আছে। ঠিক তেমনি ভাবে দিল্লির মুসলমানের উপরে নির্মম নির্যাতনের কথা শুনে যদি বাংলাদেশের কোন মুসলমানের আগুন দিলের মধ্যে, ওই মুসলমানের ইমানেও সমস্যা আছে। মুসলমানের দুঃখে দুঃখিত হতে হবে, মুসলমানের সুখে সুখিত হতে হবে। এটা হলো মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? না কোন জাতীয়তাবাদের মিছিল দিবেন বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি, নাউজুবিল্লাহ। বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি নয়, মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি। বাঙালি জাতির ভিতরে হিন্দু আছে, মুরতাদ আছে, শাহরিয়ার কবিয়ার আছে, আছে না? মুরগি চোরা আছে, রীতা বয়াতি আছে, আবার আছে কেনা মমতাজ বয়াতি। এরা কি শ্রেষ্ঠ হতে পারে? উলাইকা কাল আনআম বাল হুম চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। সুতরাং বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি নয়, মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি। এটা ইসলামের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা, এটা আল্লাহর রাসূলের হাদিসের শিক্ষা, এটা আল ওয়ালা ওয়াল বারা নামক মাসালার চাহিদা, ঠিক কিনা? এজন্য আমাদেরকে ঠিক করে নিতে হবে। এখন গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের টাইম নেই। কথা বলছেন কিনা? ভ্যালুলেস, অকেজো, রিজেক্টেড, 100% বাতিল। আগামী শতাব্দী হবে খেলাফতের শতাব্দী ইনশাআল্লাহ। পৃথিবীব্যাপী ইনশাআল্লাহ মুসলমানরা পৃথিবীর শাসন করবে। দেখেন না মোল্লারা ক্ষমতা নিয়ে নিছে, আরে বুঝেন নাই? আফগানিস্তানের এই সমস্ত টুটাফাটা মোল্লারা, তালেবান আল কায়দারা, আল্লাহু আকবার, এরা বর্তমানে বিশ্বের অঘোষিত সুপার পাওয়ার। 2 নম্বর না, 1 নম্বরের উপরে নম্বর। এদের উপরে কোন সুপার পাওয়ারই নেই। কথা বলেন না আপনারা? এটা ঘোষণা দিন আর কি, ঘোষণা আমেরিকা দিয়ে দিচ্ছে।
ঘোষণা রাশিয়া দিয়ে দিয়েছে, ঘোষণা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে দিয়েছে, ঘোষণা আলেকজান্ডার দিয়ে দিয়েছে। ঠিক কিনা? এখন প্রথম আলোর মতো নাস্তিক পত্রিকায়ও লেখে, ওরে বাপরে বাপ, এমন এক জাতি আফগানিস্তান দীর্ঘ চারটা বিশ্বের সুপার পাওয়ারকে পায়ে পিষে শেষ করে দিয়েছে। কারণ এদের কাছে তো অত্যাধুনিক অস্ত্র নাই, রকেট নাই, প্লেন নাই, ড্রোন নাই। কথা বুঝেন নাই? তো বিশ্বের অত্যাধুনিক অস্ত্রের মালিকেরা, ড্রোনের মালিকেরা, বিশ্বের সুপার পাওয়ারের দাবিদারেরা, পারমাণবিক অস্ত্রের ধ্বজাধারীরা তাদের কাছে গিয়ে নাকে ঘট দিয়ে সাইন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে আসছে। তো এটা কি চারটিখানি বিষয়? এখন এরা পত্রিকা লিখতেছে এই সম্পর্কে এরা কারা, এদের একটু ইতিহাস দেখা দরকার। কথা বলছেন কিনা? এখন ইতিহাস দেখে, ইতিহাস দেখতে গিয়ে দেখে আফগানিস্তান শুরু করছে। আফগানিস্তান এই শব্দের অর্থ হলো আফগানিদের বাসস্থান। এখন ফার্সি শব্দের অর্থ কয়, আর এতদিন ফার্সি শব্দের অর্থ কয় নাই, কয় জঙ্গি মানি সন্ত্রাসী, তালেবান মানি জঙ্গি, জঙ্গি মানি সন্ত্রাস। ওই সময় খেয়াল করলি না, বুঝলি না, জঙ্গি মানি যোদ্ধা, আমার রাসূল যোদ্ধা, আফগানিস্তানের তালেবান আল কায়দারাও যোদ্ধা। 16 লক্ষ সাহাবী 100% জঙ্গি যোদ্ধা। সুতরাং বিশ্বের 200 কোটি মুসলমান 100% জঙ্গি যোদ্ধা হবে। খারাপ লাগে? খারাপ লাগলে ইমান চলে যাবে। আইরি বাবারে বাবা, এটা ইমানের সাথে সম্পর্ক, ইমানের সাথে সম্পর্ক। আপনি যদি ইসলামের জিহাদকে সন্ত্রাস বলেন তাহলে আপনি বেঈমান। আপনি আওয়ামী লীগ হইলেও বেঈমান, বিএনপি হইলেও বেঈমান, আল্লাহ হইলেও বেঈমান, মুতামিম হইলেও বেঈমান, বেঈমান হইলেও বেঈমান, বিশ্বের সুপারপাওয়ার হইলেও বেঈমান। কি ইসলামের জিহাদকে সন্ত্রাস বলা যাবে? খবরদার, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। জিহাদকে সন্ত্রাস বলা বন্ধ করে দেন। অন্যথায় 2 বাহিনী তৈরি করে দিয়েছে আল্লাহ। বাহিনী কয়টা? 2টা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি। আসমানের বাহিনী আসবে, জমিনের বাহিনী আসবে, কোন সুপার পাওয়ারের কাজ হবে না। যারা এখনো জেনে বুঝে ইসলামের জিহাদকে সন্ত্রাস বলেন, তাদেরকে এই 2 বাহিনীর কোন একটা ধরবে, হয়তো কালো পতাকা বাহিনী ধরবে অথবা করোনা ভাইরাসে ধরবে। এখন রাস্তায় দিতে কথা বলেন নাই, আমরা যদি না পারি করোনা ভাইরাসে ধরবো, আর মুজাহিদরা পরে পারলে করোনা ভাইরাসের দরকার হবে না। আমেরিকার সাহায্য করে দিচ্ছে মুজাহিদরা, চীনের সাহায্য করে দিচ্ছে করোনা ভাইরাস, ইরানের ধরছে, বাদ রাখতেছে অলরেডি। কথা বুঝেন নাই? সতর্ক হয়ে যান আপনারা। তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে পড়ে আছেন, তারা তাড়াতাড়ি বের হন, তৌহিদের মধ্যে আসেন, ইসলামের মধ্যে আসেন, খেলাফতের বসে আসেন, তাহলে 2 বাহিনী থেকে নিস্তার পাবেন। না হলে 2 বাহিনীর 1 বাহিনী ছাড়বে না কাউকে। সিস্টেম এটা। এখন আমি কইলেও এটা সিস্টেম, আমি না কইলেও এটা সিস্টেম, আমি জীবিত থাকলেও এটা হবে, আমি মরে গেলেও এটা হবে। এখন প্রথম আলোর মতো নাস্তিক পত্রিকা লেখে, কয় আফগানিস্তান শব্দের অর্থ কয়। কথা বলছেন? এখন শব্দের অর্থ দিয়ে ব্যাখ্যা শুরু করছে। কারণ কি? ভাবতে পার, আমাদের ইতিহাসে আমরা যতটুকু জানি 4টা সুপার পাওয়ার এদের সামনে কানে ধরছে। 1 নম্বর আনছে আলেকজান্ডারকে। আলেকজান্ডার এটা কি? এটা হলো যিশু খ্রিস্টের জন্মের, ঈসা আলাইহিস সালামের জন্মের খ্রিস্ট শতাব্দীর পূর্বে 330 খ্রিস্টাব্দের কথা। 330 সাল খ্রিস্টাব্দের পূর্বে, 330 সাল পূর্বে আলেকজান্ডার নামে বিশ্বের 1 সুপার পাওয়ারের দাবিদার বাইরে ছিল। তাই আল্লাহ ছাড়া যারা এই সুপার পাওয়ারের দাবি করে এরা সবাই কি? কথা বলে না, এরা হলো দাবিদার। মূল সুপার পাওয়ারের দাবি কে? দাবিদার কে? সুপার পাওয়ার হওয়ার ক্ষমতা রাখে কে? একমাত্র আল্লাহ। আর আল্লাহ যাদেরকে দিবে তারা হবে। ঠিক কিনা? এখন আলেকজান্ডার ওয়ালারা এই আফগানিস্তানের উপর দিয়ে এসে হিন্দুস্তানের উপরে রাখি কি করছে?
রাজত্ব করছে, কিন্তু আফগানিস্তানের আফগানিদের উপরে রাজত্ব করতে পারে নাই। আল্লাহু আকবার। এরা এমন লোক, কথা বোঝেন নাই। আমি এক তালেবানের পাইছিলাম গত এই 5-7 বছর আগে, বাংলাদেশের তবলিগে আসছে। তো আমি দিয়েছিলাম, দাদা কি ব্যাপার, এরা তো তোদেরকে শুধু মারে, হামবি মারতে, তোরা জানোস না আমরাও মারি। तो আমরা कोई তোদের কথা তো পত্র পত্রিকা আসে না, अखबारात नहीं कहते हैं, अखबारात जो है ना सिर्फ उनकी बातें कहते हैं, को तुम्हारे अखबारात सब झूठे हैं। अल्लाहु अकबर। এই সমস্ত খবরদারাতে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এরা হলো মিথ্যা। আমরা এদের 100 জনকে মারলে দেয় হলো 2 জন, সব মিথ্যু। তো আমরা এদের বুকের সাথে মাটি লাগাই লাগছি, অপেক্ষা কর দেখবি সব খবর আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, এরা এমন স্বাধীন চেতা জাতি, কারণ আল্লাহ এদেরকে বানাইছে বিশ্বের ইসলামের মুসলমানদের বিজয়ের জন্য। বিজয় জাতিকে আল্লাহ কখনো পরাজিত করবে না। পারে নাই আলেকজান্ডার, এই অঞ্চল শাসন করে চলে গেছে, আফগানের উপরে পারে নাই। এরপরে 2 নম্বর বিশ্বের সুপার পাওয়ারের দাবিদার আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ সরকার, ব্রিটিশ বেরিয়ারা। এরা এসে এদের দখল করেছে। এরাও বহুবার এই আফগানিস্তানের উপরে হামলা করেছে, চেষ্টা করেছে এদের উপরে স্থায়ীভাবে কর্তৃত্ব পরিচালনা করতে, পারে নাই। সর্বশেষ বাধ্য হয়েছে আফগানিস্তানদেরকে তাদের চৌহদ্দি বুঝিয়ে দিতে। এরপরে আসছে 3য় বিশ্বের সুপার পাওয়ারের দাবিদার রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন 14টা রাষ্ট্র নিয়ে হামলা করছে। 14 বছরে এমন মার দিছে নাগানি জুবানি খেয়ে সোভিয়েত ইউনিয়ন খান হয়ে গেছে। এরপরে আসছে 4র্থ বিশ্বের সুপার পাওয়ারের দাবিদার, নাম হয়েছে কি আমেরিকা। হ্যাঁ, এই আমেরিকা এসে মাত্র 7 দিনের মধ্যে আফগানিস্তানকে তাবা করে দিব। এই সমস্ত সন্ত্রাসী, জঙ্গি, রাষ্ট্রদ্রোহী, এদের কাউকে আমরা এই দুনিয়াতে থাকতে দিব না, দুলিশাত করে দিবে। এদের ভাষণের সাথে আমাদের প্রায় 56টা মুসলিম রাষ্ট্রের অধিকাংশ রাষ্ট্রপ্রধানরা মুরতাদ হয়ে গেছে। এরাও তাদেরকে খোদা মেনে নিছে, ঠিক না? এরা এই মুজাহিদদের বিরুদ্ধে নেটো বাহিনীতে নিজেদের শান্তি, কি বলে এটাকে, শান্তি মিশনের নামে নিজেদের সব বাহিনীকে পাঠাইছে। শুনে রাখো মুসলমান, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছেন, ইসলাম এবং কুফরের যুদ্ধে যদি কোনো মুসলমান কাফেরদের পক্ষে সৈন্য দেয়, অস্ত্র দেয়, ঘাঁটি দেয়, স্থলপথ আর আকাশপথ দেয়, তাহলে যারা দিবে, যারা অংশগ্রহণ করবে, সেনাবাহিনী সহ, পুলিশ সহ, আর্মি সহ, মিডিয়া সহ সকলে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ। এটা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ফতোয়া দিয়েছে, আমার ফতোয়া না, কথা বলেন নাই। কোরআন হাদিস রিসার্চ করে কোন মুসলমান আর কাফের যদি যুদ্ধ হয়, সেখানে যদি কোন মুসলমান কাফেরের পক্ষ নেয়, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, লস্কর সেনাবাহিনী দিয়ে হোক, পুলিশ আর্মি বিডিআর দিয়ে হোক, নিজের ঘাঁটি দিয়ে হোক, নিজের বিভিন্ন অঞ্চল যুদ্ধের জন্য আকাশপথ লাগে, নৌপথ লাগে, বিভিন্ন বাই রোড লাগে, এগুলো দিয়ে হোক, যে কোনোটা দিয়ে যদি কেউ কাফেরের পক্ষ নেয়, সাথে সাথে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মনে রাখবেন, এটা ইসলামের ফতোয়া, ফতোয়া, ইসলামের বিধান। ইমানদার, ইমান এবং মোমেন এবং কাফেরের মধ্যে যখন যুদ্ধ হবে, যারা মোমেন দাবি করবে তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক 100% মুসলমানের পক্ষে থাকতে হবে। এখানে এই কথা বলা যাবে না যে তাদের রক্ত আমাদের রক্তের ভিতরে ঢুকে গেছে, তাদের রক্ত তোমার রক্তের ভিতরে ঢুকে গেলে তারাও মালাউন, তুমিও মালাউন। কি কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? তারা স্পষ্ট বলতেছে যে আমার রক্ত আর তাদের রক্ত এক, তো আমরা তাকে মালাউন বলতে সমস্যা আছে? মালাউনের রক্ত মালাউনের সাথে মিলবে, ঠিক কিনা? মিলবে না। মালাউনের রক্তের গ্রুপের লোককে শ্মশানে দিতে হবে। এটা ইসলামের বিধান, এটা আমার কিছু করার নাই। কথা বলতে মনে হয় আমরা হইলাম শুধুমাত্র আপনাদের নিকটে এই কথাগুলো, ইসলামের সহি কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার দায়িত্বশীল। আমরা হলাম নবীদের ওয়ারিস, আমাদের দায়িত্ব হলো হু বা হু, জু কা তু, কোন রকম কাটছাট ছাড়া
রাগডাক ছাড়া, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি শিরকি মতবাদের লেভেল পড়ানো ছাড়া সহিহ তাওহীদকে মুসলমানদের সামনে তুলে ধরা এটা আমাদের দায়িত্ব। কথা বুঝতেছেন আপনারা? তাহলে তো আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবো না। আমাদেরকে আর শয়তানুল আখরাজ বলে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য আমরা দুনিয়ার রিমান্ড থেকে আখিরাতের জাহান্নামের আযাবকে বেশি ভয় করি, ঠিক কিনা? এজন্য আমাদেরকে দুনিয়ার গুম, খুন, রিমান্ড, দুনিয়ার তাগুতের আযাব, শাস্তি থেকে আল্লাহর আযাবকে বেশি ভয় করতে হবে। এজন্য উম্মতের সামনে হক কথা বলে ফেলতে হবে। উম্মত শোনো, বিশ্বের চতুর্থ সুপার পাওয়ার আমেরিকা 49টা রাষ্ট্র নিয়ে হামলা করেছিল আফগানিস্তানের উপরে। 7 দিনের টার্গেট দিয়েছে, মিশন দিয়েছে, প্রজেক্ট ঘোষণা করেছে। 7 দিন আল্লাহ তাআলা 18 বছর পর্যন্ত দীর্ঘায়ু করেছে। তাদের লাশের পর লাশের মিছিল ফেলে দিয়েছে মুজাহিদরা। এখন মাথা খারাপ হয়ে গেছে। হায় হায়, একই দুরবস্থা। এদের সাথে তো পারা যাবে না। এবারে 9 সাল থেকে শুরু করছে পিছে পিছে ঘোরা। হামলা করছে 1 সালে, 9 সালে এসে কি করে রে? আপনার এগুলো সব পত্র পত্রিকা আছে না নাই? ইউটিউবে আছে না নাই? ইন্টারনেটে আছে না নাই? আপনারা আমি মিথ্যা বললে বের করে দেখেন, সব নেটে আছে। 9 সাল থেকে পিছে পিছে ঘুরে কুত্তার মতো। ভাই একটু বসেন না, কটিয়ের ভাই, আমরা না জঙ্গি। কোরআনে কইছে আমরা সন্ত্রাসী। সব আমাদের সাথে বসলে তো তোরা সন্ত্রাসী হয়ে গেছে। এটা জঙ্গির সাথে কারা বসে? জঙ্গিরা সন্ত্রাসীর সাথে কারা বসে? সন্ত্রাসীরা। তো তোরা এগুলো বলস কেন? এবার আইসা ঘোষণা দেয়, কয় আফগানিস্তানের তালেবান, আল কায়দারা জঙ্গি না, এরা হলো সশস্ত্র বিদ্রোহী গ্রুপ। আল্লাহু আকবার। এটার নাম হলো ঠেলার নাম বাবাজি। এটার নাম হলো অধিকার কেউ দেয় না, মুসলিমরা অধিকার আদায় করে নিতে হয়। আফগানিস্তানের তালেবান, আল কায়দারা অধিকার আদায় করে নিছে। কয় আমগো দেশে নেই, চাই দেশ দিতে পারোস কিনা, চেষ্টা করে। 9 সালে থেকে পিছনে পিছনে ঘুরে একটু সমঝোতা করেন, একটু শান্তি চুক্তি করেন, একটু আমাদেরকে যাইতে দেন। এরা জানে তো, এর আগে রাশিয়ারা যাইতে পারে নাই। ছোট ছোট শেষ পর্যন্ত মুজাহিদরা সরে গেছে, ছোট ছোট বাচ্চাকে দিছে কথা 10। এই সব একটা কেউ যাকে দিবি না, কারণ এগুলো সব ওয়াজিবুল কতল। কতলের কথা শুনলেই আপনাদের ভয় লাগে। ইসলামের রক্তপাত নাই, ইসলামের সশস্ত্র জিহাদ নাই, ইসলামের অন্যতম ফরজ বিধান সশস্ত্র জিহাদ। খবরদার। আবার জিহাদ বলি জিকির, তাসবিহ, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা এগুলো বুঝাই না। শরীয়তে কি জিহাদ বলে এগুলোকে বোঝানো হয়েছে? শরীয়তে কেতাল বলে তাসবিহ বোঝানো হয়েছে? শরীয়তে জিহাদ বলে জিকির বোঝানো হয়েছে? খবরদার মুসলিম, শুনে রাখো, জিকিরের ফজিলত ইসলামে আছে না নাই? তাসবিহর ফজিলত আছে না নাই? নামাজের ফজিলত আছে না নাই? রোজার ফজিলত আছে না নাই? সদকার ফজিলত আছে না নাই? মসজিদ মাদ্রাসার আলাদা আলাদা পুণ্যের ঘোষণা আছে না নাই? আছে। তাহলে জিহাদকে কেন নিয়ে আসবো এখানে? 6 কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, আবু দাউদ সহ প্রত্যেক কিতাবে আলাদা কিতাবুল জিহাদ আছে না নাই? তো যদি নামাজ, রোজা, ওযু করা, যাকাত দেওয়া, হজ করা, জিকির করা, হালকায় জিকির করা, এটা যদি জিহাদ হইতো, তাহলে 6 কিতাবে আলাদা করে কিতাবুল জিহাদ কেন আনলো? আপনারা কথা বুঝতেছেন না? 6টা কিতাবে নামাজের অধ্যায় আছে না নাই? যাকাতের অধ্যায় আছে না নাই? কিতাবুস সওম আছে না নাই? তো তাহলে সেখানে আবার কিতাবুল জিহাদ কেন? আপনাদের কথা অনুযায়ী কিছু বিভ্রান্ত লোকের বিভ্রান্তিকর কোরআন হাদিসের অপব্যাখ্যা অনুযায়ী যদি জিকির করা জিহাদ হইতো, মসজিদ করা জিহাদ হইতো, মাদ্রাসা করা জিহাদ হইতো, তাহলে তো আলাদা কিতাবুল জিহাদ আনার দরকার ছিল না, কিতাবুল মাসাজিদ হইলেই চলতো। কথা বুঝতেছেন আপনারা? খবরদার। এই জন্য শাব্দিক অর্থ দিয়ে সবকিছু বানাবেন না।
পারিভাষিক অর্থ আছে না নাই? শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় কিতালকে। শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় কিতালকে। শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তাগুতের বিরুদ্ধে, কুফারদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করাকে। দ্বিতীয়বার কারো মূল ব্যাখ্যা নিবেন না, কথা বলেন নাই? এটা হলো সঠিক ব্যাখ্যা। জিহাদের শাব্দিক অর্থ চেষ্টা করা, আর জিহাদের আবিধানিক অর্থ হলো আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সশস্ত্র জিহাদ করা। কথা বুঝতেছেন? না এই জামানায় সশস্ত্র জিহাদ চলবে না, তাহলে আল্লাহ রাসূলের হাদিস বাতিল। আল্লাহ রাসূল বলছে মুসলিম শরীফের হাদিস, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক। ও আমার উম্মত, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা গ্রুপ আল্লাহর রাস্তায় হকের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ চালিয়ে যাবে যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা। তারা কিয়ামত পর্যন্ত বিজয়ের উপরে থাকবে, বিজয়ের উপরে থাকবে। সুতরাং জিহাদের বিরুদ্ধে কথা বলবেন, জিহাদকে সন্ত্রাস বলবেন, জঙ্গিবাদ বলবেন, উগ্রবাদ বলবেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। জিহাদকে কখনো সন্ত্রাস বলতে পারবেন না। নেটো বাহিনী এসেছে মাত্র কতদিনের জন্য? 7 দিনের জন্য। আল্লাহ 18 বছর মাইর খাওয়াইছে, 10 বছর ধরে পিছে পিছে কুত্তার মতো ঘুরেছে। এরপরে এই বছরের 29শে ফেব্রুয়ারি বিশ্বের মাইল ফলক, সারা বিশ্ব মানবতাকে নাড়া দিয়েছে আফগানিস্তানের দাড়ি টুপি পাগড়িওয়ালা তালেবান আল কায়দার হাতে। বিশ্বের সুপার পাওয়ারের দাবিদার ডোনাল্ড ট্রাম্প কুকুরের মতো 2 হাত মেলে দিয়ে নত স্বীকার করেছে। আল্লাহু আকবার। এটা করছে না করে না? এত পারমাণবিকের অস্ত্র মালিক 16,000 অস্ত্র আছে বলে তো। হ্যাঁ, মুখের হাসি ছিল না, কলজা সেরি যায়। মুতাআলা গাইজিকুম, মর তোরা তোদের গাইজের উপরে, হিংসার উপরে কি কর? মরে যা। আল্লাহর জমিনে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, এই জমিনের মালিক কে? আল্লাহ। তিনি ইজ্জত দিবে মুমিনদেরকে, তার রাসূলকে, তার নিজের জন্য এই ইজ্জত টুককে না। জমিনের মালিক কে? আল্লাহ। তো জমিনের ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তার নবীকে ইজ্জত দান করবেন এবং নবীর ওয়ারিসদেরকে ইজ্জত দান করবেন, মুমিনদেরকে ইজ্জত দান করবেন। আলহামদুলিল্লাহ। বিশ্বের সুপার পাওয়াররা নত স্বীকার করছে। এখন আপনারা কবেন আরেকটা আছে তো, 5 নম্বর সুপার পাওয়ারের দাবিদার, সেটা হলো কিয়া? চীন। কওরা বলছে আমাদের উত্থানকে পৃথিবীর কোন শক্তি পিছিয়ে দিতে পারবে? আল্লাহ কো বানাইতেছি আরেক বাহিনী, নাম দিছে করোনা। তিনি কয় নোবেল করোনা, নোবেল করোনা। এমন করোনা করছে একেবারে 3 মাসের মধ্যে চীনের অর্থনীতি ধস। জানেন না আপনারা? মেরুদণ্ড ভেঙে গেছে, মেরুদণ্ড। কয়েকটা আমরা একা সামাল দেওয়া কোনোভাবে সম্ভব না। আমাদের খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, লাল কুত্তা, শিয়ালের ভাই সবাই মিলে সহযোগিতা করা হয়। এরপরে আল্লাহ এটা থেকে বাঁচার সুযোগ দিছে কখন? এখন কমাইয়ে দিছে কখন? যখন মুসলমান হওয়া শুরু করছে। বুঝলেন না? মুসলমান হচ্ছে চীনারা। চীনারা কে যেতেছে? চীনের নাস্তিকরা মুসলমান হচ্ছে। বাংলার নাস্তিকরা সতর্ক থাকো, হয়তো মুসলমান হয় না, হয় করুণা আসতেছে। কি ঘটনা, সত্য না মিথ্যা? চীনের নাস্তিকরা দেখলো বাহরে নামাজ সারাও হয়ে যায়। এতদিন কইছে মসজিদ বন্ধ থাকবো, এখন মসজিদ তো খুলে দিছে, হাইওয়ে রাস্তাও খুলে দিছে। আবার নিজেরাও পড়ে না, উপায় নেই তো, নামাজ পড়া ছাড়া। মুসলমান 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো। খবরদার সুদি কাজ কারবারের সাথে জড়িত হইও না, ঘুষ খাইও না, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফুরি শিরিকি মতবাদকে বিশ্বাস করিও না, নইলে করোনা ভাইরাস আসতেছে, আল্লাহ মারেও ছাড়বে না।
কারণ আল্লামা যদি কয় ধর্ম নিরপেক্ষতাবাদ আর ইসলামে এক, তাহলে এটা তো মুরতাদ। কথা বলেন না কেন? আল্লামা হইলেও মুরতাদ। কি সমস্যা আছে না? বড় হুজুর প্রধান বক্তা যদি কয় ইসলাম আর অন ইসলাম সব সমান, সকল ধর্ম সমান, আল্লামা যদি বলে আধ্যাত্মিক পুরুষ মহামান্য পোপ, তার থেকে আমরা উৎসাহ পাই, উজ্জীবিত হই, ঈমান থাকবে? তাহলে ওই আল্লামাকেও ফিরে আসতে হবে। হয়তো তোবা করো, নইলে করোনা ভাইরাস আসতেছে। আর যদি বলো যে করোনা ভাইরাসে তোমাকে ধরবে না, তো অপেক্ষা করো, আসতেছে কালো পতাকা বাহিনী, খোরাসানের বাহিনী আসছে। ওমা আসবে না? আসবে, নিশ্চিত আসবে, নিশ্চিত আসবেই, বললেও আসবে। এই খোরাসানের বাহিনী ইমাম মাহদী সহ এসে এই গজওয়াতুল হিন্দকে পরিচালিত করবে। এই গজওয়াতুল হিন্দ হবে শুধু নরেন্দ্র মোদী নয়, এই অঞ্চলের পুরো হিন্দুস্তানের সকল বাচ্চাদেরকে যারা মুরতাদ হয়ে গেছে তাদেরকে সহ গলায় বেড়ি পরিয়ে নিয়ে যাবে ফিলিস্তিনে। ওখানে চাইনা নিয়ে দেখবে যে আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালাম নাজিল হয়েছে। এখানে কোনো কিছু করার নেই, এটা তো সিস্টেম, এটা কোরআন হাদিসে আছে রে ভাই, এটা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে গেছে। মুনবি আবার কেডা? অনেকে কয় যে জিহাদের কথা বলে না, নাস্তিকেরা কয়, বিভিন্ন নাস্তিক আছে, কত নাস্তিক রে ভাই, কয় এত এত সাহস কয় পায়, এত শক্তি কয় পায়। এই আমাদের শক্তি হলো ইমানি শক্তি। ইমানি শক্তির উপরে কোনো শক্তি নাই, দেখতে না। ওদের শক্তি হলো অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র। তোদের পারমাণবিক অস্ত্র আরশ পর্যন্ত পড়ছেন, তো আমাদের মালিক তো আরশের উপরে আছে। আল্লাহ, তো আমাদের মালিক তো অ্যাটম বোমের যে আরশ পর্যন্ত তোর অ্যাটম বোম বুঝতে পারে না, সে আরশের উপরে আমার রব্বে কায়নাত আছে না ভাই? তাহলে তুই শক্তিশালী না আমরা শক্তিশালী? দেখ আফগানিস্তানে তাকা, ওরে বিশ্বের মুসলমান, তোমরা এখান থেকে কি গ্রহণ করো, ইব্রত গ্রহণ করো। উলামায়ে কেরাম, তালেবে ইলম ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির সাধারণ ছেলে মেয়েরা, আমাদের মুসলিম সমাজের মা বোনেরা, ভালো করে শোনো। আজকে আমাদেরকে বলা হয় শক্তি নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই। শক্তি নাই কে? হাঁটেন কেমনে শক্তি না থাকলে? শক্তি নাই কেন? কই ইমান দুর্বল। তো দুর্বল ইমান দিয়ে নামাজ পড়েন না, প্যারালাইসিস ইমান দিয়ে রোজা রাখেন না? কিরে, এই দুর্বল প্যারালাইসিস ইমান দিয়া নামাজ, রোজা, হজ, যাকাত, ঘর বাড়ি, বিবাহ শাদী, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি সব হইতেছে কিনা? তো দুর্বল ইমান দিয়ে যদি এগুলো সব হয়, দুর্বল ইমান দিয়ে জিহাদ হবে। এটা একটা ধোঁকাবাজির শব্দ। কাউকে দুর্বল, আমরা দুর্বল দিলে আল্লাহ সফল হয়েছে। কত বছর দুর্বল থাকবি? 100 বছর হয়ে গেছে, তোকে থেকে খেলাফত ছিনিয়ে আনা হয়েছে, এখনো দুর্বল থাকবি, তো আগামী 100 বছর পরে তোরা উঠবি। করোনা ভাইরাসে ধ্বংস করার পরে নি। মুসলমান, দুর্বল থাকার সময় নাই। গুম খুন চলতেছে। আল্লামা আলী হাসান উসামাকে অলরেডি গুম করা হয়েছে। থেকে 4-5 জন আলেম ওলামাকে গুম করা হয়েছে। থেকে 10 জনের উপরে ওলামায়ে কেরামকে গুম করা হয়েছে। সারা দেশ থেকে তাওহীদবাদী মুসলমানকে গুম করা হচ্ছে। হয়তো আমাকেও গুম করা হতে পারে, তোমাকেও গুম করা হতে পারে, কিন্তু বিশ্বের তাগুতকে বলে দিতে চাই, শুনে রাখাও, শুনে রাখাও। 1 লাখ, 1,000, 2,000, 1 লক্ষ, 2 লক্ষকে গুম করে আল্লাহর রাস্তার মুজাহিদদের উত্থানকে ঠেকানো যাবে না, যাবে না, যাবে না। গুম খুন করলে আমাদেরকে করবে 2-4 জন, কিন্তু কাজ এটা রসুলের বাণী রে ভাই, কি আমার বাণী নাকি? আমি বললাম কৃষকের ছেলে, আমার বাণী কোনো বেল আছে? আমার বেল আছে? আমি আবার কেঠা? কথা বুঝেন না আপনার? আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে খলিফাতুল্লাহি ফিল আরদ। আমরা হলাম এই জমিনে আল্লাহর খলিফা। আল্লাহু আকবার। আমরা আব্রাহাম লিঙ্কনের খলিফা নয়, আমরা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের 5 গোলাম নয়, আমরা দিল্লি অথবা অন্যান্য বিশ্বের সুপার পাওয়ারদের গোলাম নয়, আমরা হলাম বিশ্বের সুপার পাওয়ারদের
পর আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের উম্মাহ, আমরা নবীর ওয়ারিস। সুতরাং আমরা উম্মতকে শরীয়তের সঠিক বিধান সম্পর্কে সচেতন করে দেওয়া এটা আমাদের দায়িত্ব। ঘটনা যা গড়ার তাই ঘটবে। পারলে তোমরা দেখাও না, দেখাও। তো আমরা সকল প্রকার ব্যবস্থা নিয়ে আসি। করোনা ভাইরাস আমাদের দেশে যুক্ত হচ্ছে নন কাকা 3 জন ক্ষমতা ঠেকা এখন। এজন্য খবরদার অধ্যতাপূর্ণ কোনো ভাষা ব্যবহার করবেন না। বলেন আমরা আল্লাহর কাছে তওবা করতেছি, ইস্তেগফার করতেছি, জীবনে যত নাস্তিক্যবাদ করছি, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যা বলছি আজকে থেকে তওবা করলাম, কিয়ামত পর্যন্ত বলুন না। আমরাও তওবা করি, তোমরাও তওবা করো, আল্লাহ যেন হেফাজত করে। আমিন। এরপরেও ইসলামের বিরুদ্ধে কথা কবি তো করোনা ভাইরাস ধরব। দেখবেন শেখ হাসিনা খালেদা জিয়া বেগুনের পর্দা করাবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রী যখন করোনা ভাইরাসে হাসপাতাল ভরে যাবে দেখতে যাবে কিনা? তো দেখতে যাবে, ডাক্তাররা কবে আগে দাঁড়ান এখানে, হাত থেকে পা একেবারে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আপনাকে প্লাস্টিক দিয়ে পর্দা করাবো। আল্লাহু আকবার, 100% পর্দা। আরে সোপো দেখা দেখা দিত না, আপনারা বুঝতেছেন না কেন? আমার যে কি মজাটা লাগতেছে। আল্লাহু আকবার। আরে বাবা, এরা মুসলমানদের থেকে পর্দা ছিনিয়ে নিছে চীনারা। আল্লাহ এমন আযাব দিছে, ওদের মহিলারা তো পড়ে, পুরুষরা পর্যন্ত 100% পর্দা করে। তারা মুসলমানদের বুক থেকে সন্তান ছিনিয়ে নিচ্ছে, আল্লাহ তাদের বুক থেকে সন্তান ছিনিয়ে দিচ্ছে। সন্তান কাছে নিতে পারবি না, তাহলে সন্তান ওদের ভর্তি হয়ে যাবে। কথা বলেন নাই? ইসলামে সোয়াসে বলতে কিচ্ছু নাই, আছে নাকি? ইসলাম আমাদেরকে কোরআন দিয়েছে, কোরআন পড়ো, দৈনিক সূরা ফাতিহা সকালবেলা 7 বার পড়ো, মাগরিবের পরে 7 বার পড়ো, পানির মধ্যে দম দিয়ে খেয়ে ফেলো, ইনশাআল্লাহ বিশ্বের কোনো ভাইরাস ভাইরাস তোমার ভিতরে ঢুকবে না। দৈনিক 15 বার করে নাকে পানি দাও, কুলি করো, ভাইরাস ঢুকার রাস্তাই নেই। কি তোরা বেদিস হয়ে গেছো মাছ কেনার জন্য? আসতে আর মাছ 50 টাকা, কি এক পাগল, এইটা লই মারামারি। টিয়ের মাছ বেড়া সূরা ফাতিহা পড়, কোনো করোনা মরনা আইতো না। এরপরেও যদি মুমিনের উপরে এই ধরনের কোন আসমানি গজব আসে, তো মুমিন এর দ্বারা শাহাদাতের সওয়াব পাবে। কোন ভয় না। আরে বুঝলি না রে, মুমিন হইলে লাভই লাভ, মুরতাদ হইলে তোর গুনাহই আর গুনাহ। আখিরাত দুনিয়া ওয়াল আখিরা। মুমিন হলে তোরে গুম করলেও লাভ, তোরে গুম করলেও লাভ, তুই শহীদ হইলেও লাভ, তুই বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচতে গাজী বললে শহীদ। কষ্ট পাইছেন? ইসলামের অকাট্য বিধান বলতেছি, অকাট্য বিধান কোরআন হাদিসের নির্দেশ রে বাবা, এটাই কোরআন হাদিসের নির্দেশ। প্রকৃত কথা এটাই, মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, তারা কোনো হালতের দ্বারা মুতাআসসির হবে না। আমরা বেঁচে আছি কিসের জন্য? আল্লাহর জন্য। মৃত্যুবরণ করব আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো আমরা এগুলো ভয় দেখাই রাখবি। তোদের কাছে পাপিয়ার মত যত গ্রহণযোগ্য, পছন্দনীয়, আমাদের মুমিনদের নিকটে, ঈমানদের নিকটে আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু তার চেয়ে বেশি প্রিয়। আমরা তো আর ক্যাসিনো সম্রাট না, আল্লাহর কাছে পানা চাই। আমরা তো আর পাপী আর পাপের সাথে জড়িত না। আমরা তো কলা গাছের দাম 60,000 টাকা উঠে যাই, 6,000 টাকা কলা গাছের দাম, নারকেল গাছের দাম 61,000 টাকা, 61 লাখ, 61 লাখ, 61 লাখ। বুঝলেন কোন দেশে আছে? কুড়ের ঘরের দাম 6 কোটি টাকা, হাসপাতালের পর্দার দাম 37 লক্ষ টাকা, বালিশের দাম 35,000 টাকা, বালিশ উঠানোর দাম 650 টাকা। মোটা হিসাবে রুমে এদের উড়াইতে লাগছে কত? 650। আরে হুজুর, কোন দেশে আছেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ কিছুদিন পরে। একজনে কয়
আলু খান, ভাতের উপরে সব কমায়। আরেকজনে কয় কচুরি বেনা খান, পেঁয়াজ দিয়ে চিন্তা করিয়ে না কথা। আরেকজনে কয় সুদ খান, ঘুষ খান, সুদের হার কমাইয়া খান। ঘুষ তো সবাই খায়, আপনিও খান, আমিও খাই, তবে একটু কমাইয়া খাই, সীমিত খাই। আরেকজনে কয় বিল্ডিং এর ডুলাইয়া ভাড়া দিছে। মানে কোন আগল ছাগলের কারবার চলতে আছে? বলেন কোন এগুলো কি কোন হাদিস নাকি? কোনটাই আমরা বলতে পারবো না। আমরা দাড়ির কথা বললেও জঙ্গি হয়ে যাবো, টুপির কথা বললেও জঙ্গি, টাকনুর উপরে কাপড় পরতে বললেও জঙ্গি, পয়লা বৈশাখ নামক সিরিকি প্রোগ্রাম করতে, সিরিকি দিবস পালন করতে বারণ করলেও জঙ্গি হয়ে যাব। আমরা মুসলমানদের অধিকারের কথা বললেও জঙ্গি হয়ে যাব। আমরা বলবোটা কি? আমাদের কামটা কি? কালী মসজিদে গিয়ে তসবিহ দিবা কেন? আরে না, বিশ্বের মুসলমানদের যখন যে সমস্যা, সেই সমস্যা নিয়ে উম্মতকে সতর্ক করা, এটা আমাদের দায়িত্ব। বর্তমান বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, মুসলমানদের উপর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর ফরজ বিধানকে অন্যায়ভাবে মুসলমানদের জীবন থেকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এটার সবচেয়ে বড় দলিল হলো বর্তমান বাংলাদেশের এখনো জীবিত আছে আপনাদের নোয়াখালীর কিছু সন্তান আল্লামা ইসহাক ওবাইদি সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতকে দীর্ঘায়ু দান করেন। তিনি আমাদেরকে বললেন এবং একটা বই লিখলেন। ওনার বইয়ের নাম হলো যেমন কর্ম তেমন ফল। এই বইয়ের ভিতরে একটা অধ্যায় লিখছেন, কলাম লিখছেন। আবার সরাসরি আমি তার কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন একদা ময়মনসিংহের উলামায়ে কেরাম বাংলা সাহিত্যের উপরে একটা সেমিনার করেছে। তৎকালীন ময়মনসিংহের উলামায়ে কেরাম প্রধান অতিথি বানিয়েছে ডক্টর মুহিউদ্দিন খান সাহেবকে। মাসিক মদিনার সম্পাদক ছিলেন। আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। বলে আমাকেও দাওয়াত দিলেন, আমি গেলাম, গিয়ে দেখি হুজুর পেরেশান মুহিউদ্দিন খান সাহেব একবার বারিন্দায় আসে, আবার রুমের ভিতরে যায়, পায়চারি করে। আমি বললাম কি ব্যাপার হুজুর, কোনো সমস্যা, পেরেশানি মনে হচ্ছে? বলে হ্যাঁ মাওলানা, গত কয়েকদিন ধরে আমার ঘুম আসতেছে না। বলে কেন হুজুর? বলে আমার কাছে রাবেতায়ে আলমিয়া আল ইসলামীর পক্ষ থেকে একটা চিঠি আসছে। রাবেতায়ে আলমিয়া আল ইসলামী আমরা জানি একটা ইসলামী বেসরকারি সাহায্য সংস্থা। তাদের এই অঞ্চলের ভারত, বাংলাদেশ, মিয়ানমারের প্রধান ছিলেন মহিউদ্দিন খান সাহেব। তো মহিউদ্দিন খান সাহেবের কাছে চিঠি পাঠাচ্ছে। বলে হুজুর কি লিখছে? বলে আমার কাছে লিখছে কোরআন শরীফের 700 আয়াত বাদ দিয়ে কোরআন লেখা যায় কিনা। ও মুসলমান ভালো করে শুনে, কোরআন শরীফের ভিতরে জিহাদের আয়াত, হুদুদ কিসাসের আয়াত সহ মোট আয়াতের সংখ্যা প্রায় 700-র বেশি। হুদুদ কিসাস সহ এই 700 আয়াত বাতিল করে দেওয়ার জন্য চিঠি লেখা হচ্ছে। রাবেতায়ে আলমীর মাধ্যমে মহিউদ্দিন খান সাহেবের মতো আল্লাহর ওলির কাছে এরা খবর পাঠিয়েছে। বলে হুজুর আপনি কি লিখছেন? আমি লিখে দিয়েছি খবরদার দ্বিতীয়বার কারো কাছে এই প্রস্তাব দিও না, তাহলে এই দেশে আগুন ধরে যাবে, আগুন। এই দেশের মুসলমানরা হয়তো শয়তানের দোকায় পড়ে সময় মতো নামাজ পড়তেছে না, শয়তানের দোকায় পড়ে হয়তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতেছে না, শয়তানের দোকায় পড়ে হয়তো এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখতেছে না, শয়তানের দোকায় পড়ে হয়তো ইসলামকে পরিপূর্ণ মানতে পারতেছে না। কিন্তু তাই বলে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হবে, এই মুসলিম জনতা মেনে নিবে না। এই কথা বলে আমি নিষেধ করেছি, কিন্তু আমার খুব আফসোস লাগতেছে, পেরেশানি লাগতেছে। তাহলে রাবেতায়ে আলমী এরা কারা? জিহাদের কথা বলি, অনেকের প্রশ্ন আমার পিছনে না জানি কি আছে। পিছনে কিচ্ছু নেই, আমি একজন সাধারণ কৃষকের ছেলে, সামনে যা দেখেন পিছনে তাই। কথা বুঝেন না? হ্যাঁ, আমি কৃষকের ছেলে, আমার পুরা পরিবার, পুরা আত্মীয় স্বজন কেউ গোপন না, আমার সমাজ দেশ গোপন না, সব ওপেন। মন চাইলে নিয়ে খবর নেন, কোন গোপন বাহিনী টাহিনী নাই। হ্যাঁ, বাহিনী হলো একটা আল্লাহর বাহিনী, ঠিক কিনা? আমরা আল্লাহর গোলামি করি। কার গোলামি? আল্লাহর গোলামি। আমাদের দায়িত্ব
উম্মতের নিকটে সবচেয়ে মাসলুম ফরিজা হলো এই জামানায় জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। উম্মতকে জিহাদ থেকে দূরে সরানোর জন্য জিহাদকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বিভিন্ন শব্দ দিয়ে, শব্দের মাইলপেস দিয়ে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জিহাদের রাস্তা থেকে দূরে সরানোর ষড়যন্ত্র চলছে। এজন্য আমরা উম্মতকে জিহাদ এই মুসলিম ফরজ সম্পর্কে সতর্ক করা কুরআন হাদিসের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। এটা আমাদের বলতে হবে উম্মতের সামনে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ও আমার হাবিব, আপনি মুমিনদেরকে জিহাদের ওয়াজ করেন। কিসের ওয়াজ? জিহাদের ওয়াজ। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুটো বাহিনীকে শেষ জামানায় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। একটা বাহিনী হলো তারা যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে থেকে জিহাদ করবে, আরেক বাহিনী হলো তারা যারা গজওয়াতুল হিন্দ করে এই হিন্দুস্তানকে বিজয় করবে। ওই নরেন্দ্র মোদী সহ নরেন্দ্র মোদীর দোসররা, নরেন্দ্র মোদীর রক্তের গ্রুপের লোকেরা এই হিন্দুস্তানকে গজওয়াতুল হিন্দের মাধ্যমে মুসলমানরা বিজয় করে নিবে। এই গজওয়াতুল হিন্দের মাধ্যমে দিল্লির মসনদে, লাল কিল্লায় আবার কালিমার পতাকা উড়ানো হবে। আর পুরা অঞ্চলের আমির উমারা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, ভুটান, এই অঞ্চলগুলো হলো হিন্দুস্তান। কথা বুঝতেছেন? এখন এই ভাগও হইতে পারে। আবার অনেকে বলতেছে এখানে যে আল্লাহ রাসূল বলছেন এই অঞ্চলের বাদশাদেরকে, রাজাদেরকে, সরকারদেরকে, তো এতে বোঝা যায় যে ইন্ডিয়া কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে। ইন্ডিয়া তো বাংলাদেশের প্রায় 26টা বা 30টা রাষ্ট্রের সমান। এটা খান খান হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। শুরু করছে, কথা বলেন না কেন? শুরু করছে কে? কসাই নরেন্দ্র মোদী। সুতরাং এটা হবে যেহেতু রাসূলের হাদিস, ভাগ ভাগ হয়ে যাবে। করবে গজওয়াতুল হিন্দের কালো পতাকাবাহী মুজাহিদরা জয় করে এদের প্রত্যেককে বেরি পরিয়ে, এগুলো হাদিসের ভিতরে আছে সব। কিতাবুল ফিতান, কথা বলেন নাই? কিয়ামতের পূর্বতে খুরুজে দাজ্জাল, নুজুলে ঈসা আর জুহুরে মাহদী, ইমাম মাহদীর আত্মপ্রকাশ, ঈসা আলাইহিস সালামের নুজুল, আগমন এবং দাজ্জালের আবির্ভাব, এই বিষয়ে আপনারা যদি একটু সচেতন হন, একটু পড়ালেখা করেন কোরআন হাদিসের আলোকে, তো আমি যেই কথাগুলো বলতেছি এগুলো হুবহু পেয়ে যাবেন। গজওয়াতুল হিন্দের ব্যাপারে অনেকে বলে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে মুহাম্মদ বিন কাসেমের সময়, সুলতান মাহমুদ গজনবীর সময়। এটা মিথ্যা কথা। গজওয়াতুল হিন্দ হয় নাই। গজওয়াতুল হিন্দের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলো ইমাম মাহদীর আত্মপ্রকাশ। গজওয়াতুল হিন্দের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলো ঈসা আলাইহিস সালামের আত্মপ্রকাশ, নাজিল হওয়া, দুনিয়াতে আগমন করা। কারণ এই গজওয়াতুল হিন্দের বাহিনী হিন্দুস্তানকে বিজয় করে এই হিন্দুস্তানের রাজা বাদশাদের গলায় বেড়ি পরিয়ে নিয়ে যাবে ওই ফিলিস্তিনে, গিয়ে দেখবে ঈসা আলাইহিস সালাম অবতরণ করছে। তাহলে সুলতান মাহমুদ গজনবীর সময় অথবা সালাউদ্দিন আইয়ুবীর সময় অথবা এই মুহাম্মদ বিন কাসেমের সময় ঘটনা ঘটছে? সুতরাং গজওয়াতুল হিন্দ হয়ে গেছে যারা বলতেছে, আমি তাদের প্রতি করজোর আবেদন করে বলবো, আকুল আবেদন রাখবো, পায়ে ধরে অনুরোধ করব, আপনারা এই সকল হাদিসের উপরে, ইতিহাসের উপরে একটু দ্বিতীয়বার কি করেন, বিশ্লেষণ করেন, পড়ালেখা করেন। আপনারা হাসিয়া বাইনার সতর মিলান, সময়ের সাথে মিলান, ঘটনা প্রবাহের সাথে মিলান, লাইন ঠিক রেখে এরপরে প্রত্যেকটা হাদিসকে মিলিয়ে দেখেন এটা সামনে আছে হবে যেটার সূচনা করেছে নরেন্দ্র মোদী। কথা বুঝতেছেন? মোদী বাংলাদেশে আসে না, এতেই কি শেষ নাকি ঘটনা? শেষ না। মোদী যে দিল্লির মসজিদের ভিতরে, মুসলমানদের মসজিদে গেরুয়াদের হনুমানের পতাকা লাগাইছে, তার কয়েকদিন পরেই মনে হয় সেখানে গায়েবী আওয়াজ আসছে, আজান হচ্ছে, হাইয়া আলাল জিহাদ,
ওখানে লেখা আছে গায়েবীভাবে মসজিদ থেকে জিহাদের আহ্বান। আমার মনে করি না যে আমি কোনো গোপন তথ্য দিচ্ছি, এগুলো কোনো গোপন কথা না, এগুলো সব নেটে আছে। কথা বলেন নাই? আরে গোপন মনে করলেও এগুলো ঘটবে। কথা বুঝেন নাই? প্রকাশ্য মনে করলেও এগুলো ঘটবে। এই ইমাম মাহাদির জামানায় এই ঘটনা ঘটবে, উনি আসার ভিতরে উনিও এসে যাবেন, এই ঘটনাও ঘটতে থাকবে। অলরেডি সৌদিতে শুরু হয়ে গেছে। ওই যে করোনা ভাইরাসের ভিতরে আবার এক গ্রুপ বাইরে যে স্বপ্ন দোষটা, এরা স্বপ্ন দেখে করোনা ভাইরাসের সাথে ইন্টারভিউ নেয়। তো ভাই তোমরা কারা? আমরা আল্লাহর বাহিনী। কথা বুঝেন নাই? এখন বুখারী মুসলিমের হাদিস আছে, কিয়ামতের পূর্বে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে। মুমিন মানে কারা? যারা বলবে সকল ধর্ম সমান, তারা কেন? যারা বলবে গণতন্ত্র ধর্মে আমরা বিশ্বাস করি, তারা আমরা বিশ্বাস করি, তারা খবরদার খাঁটি মুমিন হতে হবে। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে হাকিমিয়্যাত, তাকে মানবে এক আল্লাহকে। যারা একত্ববাদী মুমিন হবে, মুশরিক মুমিন না, ইহুদি খ্রিস্টানদের সাথে লিয়াজু করা মুমিন না। কথা বলছেন না? দালাল মুমিন না। যারা ঈমানদার মুমিন হবে, তাদের স্বপ্ন সত্য হবে। এখন তারা স্বপ্নে দেখছে কয় করোনা ভাইরাস কোন কোন দেশে যাবে, কোন কোন দেশে, সব দেশে যেতে পারে। যে দেশে মুসলমান বেশি নির্যাতিত সে দেশে আগে ধরছে। বেশি নির্যাতিত হইলে উইগুরের মুসলমানরা, পূর্ব তুর্কিস্তানের মুসলমানরা। 1.5 কোটি মুসলমানকে অন্যায় ভাবে চীনের সন্ত্রাসীরা, চীনের নাস্তিকেরা অন্যায় ভাবে বন্দী করে রেখে বছরের পর বছর, দশকের পর দশক, যুগের পর যুগ নির্মম নির্যাতন চালিয়ে এসেছে, সারা বিশ্বের চোখে ধুলবালি দিয়ে অজ্ঞ রেখে। এটা কেউ জানতো না, এই জন্য আগে এদেরকে ধরছি। এখন এরা প্রায় সোজা হয়ে গেছে, অর্ধেকের বেশি মুসলমান হওয়ার পথে আছে। আর কত লাখ যে মারা গেছে তার কোনো হিসাব নাই। মাত্র 3000, এগুলো সব মিথ্যা কথা। 3000 তো বেটা কয়দিনই মারা গেছে। কথা বুঝেন নাই? এরা সব মিথ্যা কথা বলে। প্রকৃত সংখ্যা একদিন না একদিন বের হবে কিনা? বের হবে ইনশাআল্লাহ। যাই হোক, চীনারা মুসলমান হওয়া শুরু হয়েছে। এখন চীন থেকে ঘুরে যেতেছে আবার কোন দিকে? ইরানে যাচ্ছে। ইরানে মন্ত্রী সবাই ধরছে, কিনলে ধরছে না এদেরকে। এরা সব হলো সংস্কারবাদী মুসলমান। এরকম আমরা মুসলমান, কিন্তু কোরআন যেভাবে নাযিল হয়েছে সেভাবে না। আমরা মুসলমান, কিন্তু আল্লাহ রাসূল যেভাবে শরীয়ত বর্ণনা করে গেছে সেভাবে। এই জন্য এদেরকে সোজা করার জন্য ওখানে ঢুকছে। অচিরেই হিন্দুস্তানে আসবে, ইন্ডিয়াতে আসবে, সেটা আপডেট ভার্সন হয়ে আসবে। কি ভার্সন? ওটা নাকি আশা হয়ে গেছে। ওই যে কাজী ইব্রাহিম, মৌলানা কাজী ইব্রাহিম এক আল্লাহর ওলি আছেন, মাশাআল্লাহ। উনি খুব দেখলাম যে গুরুত্ব সহকারে উনি কয়, আমি দেখছি এটা বাস্তব প্রমাণিত হয়ে গেছে, ওই ইন্ডিয়াতে এটা এসে গেছে অলরেডি। বলছে এটা আপডেট মানে কি, ওই যে যেটা চীনে শুরু হয়েছে তার চেয়েও দ্রুতগামী ভাইরাস। ওতে 3 সপ্তাহ 4 সপ্তাহ বাঁচত, এটার ভিতরে 4 ঘন্টা বাঁচে। ধরার পরে কয় ঘন্টা? ঠিক 4 ঘন্টা। কথা কয় না? সুতরাং গণতন্ত্রীরা ঠিক হয়ে যাও, ধর্ম নিরপেক্ষতাবাদীরা ঠিক হয়ে যাও। কত বাংলাদেশে কিনে দেবেন? বাংলাদেশে তো 90% মুসলমান, 90% তো মুসলমান কিন্তু সুদ খাওয়াকে হালাল মনে করে। 90% তো মুসলমান সুদ খাওয়া, ঘুষ খাওয়াকে হালাল মনে করে। 90% তো মুসলমান কিন্তু হজ যাকাত সবকিছু দেয় হলো সুদের টাকা দিয়ে। রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে। কলা গাছের দাম মাত্র 60,000 টাকা, না সরি 6 লক্ষ টাকা, ভুলে যায়। বুঝলো? চিন্তাই তো আসে না, চিন্তায় হিসাব তো মিলানো যায় না। ক্যালকুলেটার এখানে ফেল, কোনো কিছু কাজে আসবে না। তো কেমনে কি করবো? দুঃখে আফসোসে এগুলারে ঠিক করার জন্য ওখানে দেখো। সুতরাং নাস্তিক মার্কা যত বাঙালি আছো সোজা হয়ে যাও, ঠিক কিনা? খবরদার, নইলে আসতেছে করোনা ভাইরাস। কোন মাস্ক মুখ 2 লাখ টাকা দিয়ে কিনে লাগে না হইতো না। কি জালিয়াতির দেশ, হাসতে আর জিনিসের 200 টাকা বিক্রি। হ্যাঁ, কোথায় পেছে কিনা? তো বলে বাংলাদেশে এদেরকে সোজা করার জন্য আসবে। আরেকজনের স্বপ্নে দেখছে ওই ইমামুল হারামাইন বাইতুল্লাহর ইমামের কথা কয়। কথা বলছেন নি? তার সাথে বাইতুল্লাহর ইমামের জিজ্ঞেস ও গেছে হজ করতে কয়েকজন। তো আমরা হজে আসছি, তো বাইতুল্লাহর ইমাম তোমরা করতে গিয়ে আসলো, কেমনে আসলো? এখানে তো
এখন আর কোনো হাজি নাই, খালি কই কেন আমরা ইতিপূর্বে দেখলাম এত হাজি এখন নাই কেন? আগেও যাদেরকে দেখছো তারাও আসলে হাজি না, এরা সব হলো মুনাফিক মার্কা মুসলমান। এই জন্য বাস্তবে এখন যে কয়জন দেখতেছো 8 জন 10 জন 15 জন 20 জন, এই কয়জন আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। কারণ সব তো সুদের টাকা দিয়ে আসে হজ করতে, ঘুষের টাকা দিয়ে গেছে হজ করতে, সারা জিন্দগি করছে চুরি ডাকাতি রাহাজানি, গম চুরি আটা চুরি চিনি চুরি কম্বল চুরি। কিরে চোর করা চোর কি আমি কইছি না জাতি এই ইয়া বলছেন কি বলে হ্যাঁ শেখ মুজিবুর রহমান সাহেব বলছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বলছে কি যে সবাই পাইছে তেলের খনি সন্দের খনি, আমি পাইছি সরের খনি। চোরের খনি চোর। একটা পর্দার দাম 37 লক্ষ টাকা, 3000 টাকার মেশিনের দাম 30,000 টাকা। তো চোর উনি যেহেতু বলে গেছে চোরের খনি, এটা বাস্তবায়ন হইতে হবে না? 100% বাস্তবায়ন, কোন ধরনের বেমিল নেই। কথা বুঝতেছেন? তো এই চোরেরা যদি চুরির টাকা দিয়ে হজ করে জাকাত করে জাকাত দেয়, এটা গ্রহণযোগ্য হবে? তো ওখানে গেছে না তো না করছে, কিন্তু ইমান তো নাই। কথা বুঝেন নাই? এই জন্য বলছে আগেও এই কয়জনই ছিল, এখনো এই কয়জনই আছে। সুতরাং করোনা ভাইরাসের এই মহামারী থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, আমরা আল্লাহর কাছে মুক্তি চাই, দোয়া করি আল্লাহ আপনি আমাদের মুসলমান সহ সারা বিশ্বের মানবতাকে এটা থেকে হেফাজত করেন। কারণ আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে কোনো শক্তি রাখি না, কারণ এগুলোর মালিককে আল্লাহর মোকাবেলা কেউ করতে পারবে রে? সুতরাং আমরা বলবো রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে প্রধানমন্ত্রী থেকে নিয়ে মুসি পর্যন্ত সবাই তোবা করো, ইস্তেগফার করো, ভালো মুসলমান হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে এসে পড়ো, মহিলারা ঘরের কোনায় পর্দা সহকারে পড়ো। পর্দারে ট্যাং বলে গালি দিও না, কিও গালি দিলে পর্দা করাইবো, কিন্তু কথা বোঝো নাই? পর্দা করাই আছে নিজের মেয়েদেরকে সহশিক্ষায় দিও না। কো এডুকেশন হারাম, কো এডুকেশন নারী পুরুষ একসাথে পড়া জায়েজ আছে না হারাম? হারাম। মেয়েদেরকে রক্ষা করো, অন্যথায় পাঠাইবা তো করোনা ভাইরাসে ধরবো। সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। খবরদার কোন বাপকে, কোন মাকে, কোন পীরকে, কোন আউলিয়াকে, কোন ওস্তাদকে তার মূর্তি বানায়া, ছবি বানায়া, তার প্রতিকৃতি বানায়া, সেটাকে ফুল দিয়া, সেটাকে সালাম করে, সেটার সামনে গিয়ে 10 মিনিট নীরবতা পালন করে শিরিক করিও না, এটাও শিরিক। কারো মূর্তি বানায়া, ছবি বানায়া, তারপরে কারো প্রতিকৃতি বানায়া সেটাকে ফুল দেওয়া, সেজদা করা, সালাম দেওয়া, এরপরে 10 মিনিট নীরবতা পালন করা আর দুর্গা পূজা করা এক সমান। কথা বুঝতেছেন আপনারা? সুতরাং নিজের ছেলে মেয়েকে মুসলমান বানান, ইমানদার বানান, নিজের ইমানকে রক্ষা করেন, ইমান এবং ইসলাম নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন। করোনা ভাইরাসে মরলেও কামিয়াব। কথা বুঝেন না মনে হয়? আর যদি ইমান ছাড়া যান আরো 200 বছর বাঁচলেও নাকাম। এজন্য নিজেরা পরিপূর্ণ ইসলামের উপরে আসেন, অন্যকে ইসলামের দাওয়াত দেন, অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দেন, আর মুসলমানদেরকে পরিপূর্ণ ইসলামের উপরে উঠার দাওয়াত দেন। গজওয়াতুল হিন্দ হবে, নিজের ছেলে মেয়েদেরকে প্রস্তুত করেন গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য, মান মানসিকতা তৈরি করে দেন। কারণ আল্লাহ রাসূল বলছে আমার এই খলিফাতুল্লাহিল মাহদি, মাহদি যখন আত্মপ্রকাশ করবে তো তোমরা বরফের পাহাড় হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে গিয়া মিলিত হইবা। এই জন্য আমরা উম্মতকে সহি মেসেজ দিয়ে দিতে চাই। কথাবার্তা অনেক সময় কারো কথা গরম হবে, কারো কথা নরম হবে, অনেক সময় এমন কোনো কথা মুখ ফসকে বের হয়ে যেতে পারে যেই কথাটা সুশীল সমাজে গ্রহণযোগ্য নয়, ভদ্র সমাজে এটা উচিত না। এটা মূলত আমাদের দিলের অনেক সময় কষ্টের কারণে সহ্য করতে পারি না, বের হয়ে যায়। যদি কখনো এমন কথা বের হয় সেটার জন্য উম্মতের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাই। কিন্তু কোরআন হাদিসের সহি কথা যেটা সেটা আমাদেরকে বলতেই হবে, ঠিক কিনা? গরম হইয়া বলেন কেন মিয়া? গরম হইয়াও বলতে হইব, নরম হইয়াও বলতে হইব। যে গরম হইয়া বলবো সেও মুসলমান থাকতে হইব, যে নরম হইয়া বলবো সেও মুসলমান থাকতে হবে। বদরের যুদ্ধে ধরে নিয়ে আসছে 70 কাফেরের বন্দী কইরা আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ছাড়ি দেন,
আমাদের টাকা দরকার। এখন আমাদেরও তো দুরবস্থা, মাত্র হিজরত করে আসছি, টাকা নাই, পয়সা নাই, সব দিক দিয়ে সমস্যা। যেহেতু মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অনুমতি তাদের নিকটেও গ্রহণযোগ্য, আমাদের নিকটেও গ্রহণযোগ্য, তো মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। ওমরে কয় না, ইয়া রাসূলুল্লাহ, ছাড় দেওয়া যাবে না, প্রত্যেকে নিজের আত্মীয়কে হত্যা করতে হবে কোবাইয়া। আল্লাহু আকবার। আমরা যে গরম করি, এটা কি উমরের চেয়ে গরম বেশি না? ওখানে বন্দীদের মধ্যে আল্লাহ রাসূলের চাচা ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালা ছিল উমরের কথার উপর। আল্লাহর নিকটে পছন্দনীয় ছিল কি? উমরের কথার উপরে। প্রত্যেকে নিজের আত্মীয়কে হত্যা করবে। আর এখনকার ইসলামে মানুষ হত্যা নাই, মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না, এই কথা কি সঠিক? কখনো সঠিক নয়। ইসলামে অন্যায় ভাবে মানুষ হত্যাকারী নেই, ইসলামে অন্যায় ভাবে মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না। কিন্তু কেউ যদি অন্যায় ভাবে দিল্লির মুসলমানকে গণহত্যা গণধর্ষণ করে, কাশ্মীরের মুসলমানকে গণহত্যা গণধর্ষণ করে, আরাকানের মুসলমানদেরকে গণহত্যা গণধর্ষণ করে, তো তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা মুসলমানদের উপরে ফরজ আইন। অন্যায় ভাবে মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না, অন্যায় ভাবে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে। কিন্তু নরেন্দ্র মোদী যদি নিজে নিজে ইচ্ছা করে আমাদের গায়ের উপরে পা তুলে দেয়, তাহলে আমরা তার পা কেটে ফেলবো। এটা ইসলামের বিধান। কি আরে বাবা, আমরা এনে কি আর শান্তির মুসলমান বানাই, আপনারা অশান্তি সৃষ্টি করতেন দুনিয়ার ভিতরে। ঘটনাটা কি? আপনারা সোজা হয়ে যান, আমরা সোজা। দিল্লির মুসলমানের অধিকার ফিরিয়ে দাও, কাশ্মীরের মুসলমানের অধিকার ফিরিয়ে দাও, আরাকানের মুসলমানের অধিকার ফিরিয়ে দাও, গোটা বিশ্বে সকল বন্দী মুসলমানকে ছেড়ে দাও, দেখবা আমরা জিকির আজকারের ওয়াজ করব। রাসূলের গালি দাও, ওদেরকে শাস্তি দাও, ঠিক কিনা? ধরে ধরে মৃত্যুদণ্ড বাস্তবায়ন, আর কোনো শাস্তি নেই, একমাত্র শাস্তি ওয়াজিবুল কতল, ঠিক কিনা? সুতরাং এটা বাস্তবায়ন করো। তোমরা যতদিন এটা করবা না, ততদিন আমরা আল্লাহর রাস্তার জিহাদের বয়ান ছাড়বো না, ইনশাআল্লাহ। কতদিন চলবে? যতদিন এই ছোটে জান থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকটা বই এখানে গুরুত্বপূর্ণ। ইসলাম ও কোয়ান্টাম মেথড। বিভিন্ন ধর্মের নামে মুসলমানকে ঈমান বিধ্বংসী কাজ করিয়ে ঈমান হরণ করা হয়েছে।